وأن احكم بينهم بما أنزل الله নবী বিচার করা লাগবে কোরআন দিয়ে। আওয়াজ করে বলেন কি দ্বীপ? কোরআনের ভিতরে বলে রাজনীতি নাই, তো কোরআনের ভিতরে যদি রাজনীতি নাই থাকে, আপনি আপনার দল দিয়ে একটু কোরআনের বিচার কেমনে করতে একটু দেখায় দেন। জোরে বলেন। যারা বলে কোরআনে রাজনীতি নাই, উজুব তাহকিম শারঈল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে বিচার করা মুসলমান শাসকদের জন্য ফরজ, ঠিক কিনা বলে? বস্তা পচা 200 বছরের পুরানো ব্রিটিশদের আইন দিয়ে এখনো দেশ চলতেছে। এই দেশে দাঁড়িয়ে যারাই আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে বিচার করতে চায়, অন্তত তারা মাপ পেয়ে যাবে, কারণ তারা চেষ্টা করেছে। অনতি বিলম্বে আপনারাও চেষ্টা করেন, সামনের পৃথিবীর নেতৃত্ব আল্লাহর কোরআন দিয়ে মুসলমানরা দিবে, ঠিক কিনা বলে? গত বছরে মাহফিলে এই সেই বারুইপাড়ায় আমি বলেছিলাম, সিরিয়া অচিরেই মুক্ত হবে, বাকি আছে 1টা বছর। এই হুজুর আমার পাশে বসা ছিল, আপনাদের কি মনে আছে? একটু কার কার মনে আছে একটু হাতটা উঠান তো দেখি। আন্তাজি উল্টাপাল্টা হাত তুললেন, যার যার মনে আছে শেষে হাত তুলেন। মাশাআল্লাহ। এবার হাতগুলা নামান। এই যে আপনারা এতগুলা লোক হাত তুললেন, গত বছরে মাহফিলে পরিষ্কার আমরা বলেছি, সিরিয়া মার খেতে খেতে 12টা বছর পার করে ফেলেছে। অচিরেই সিরিয়া মুক্ত হবে। যিনি মুক্ত করে দিয়েছেন তিনি কে? কিন্তু আগে আল্লাহ আমাদেরকে মুক্তি দিচ্ছেন। কেন দিচ্ছেন? কারণ আমরা 16 বছর পার করছি। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বুঝায় দিলেন, এই জমিনের সামনে হুকুম চলবে আল্লাহর। এটা নবীজিকে আল্লাহ অর্ডার করলেন। এই জমিনে যদি ন্যায় ইনসাফের বিচার করা লাগে, আর কোন নীতি দিয়ে না, অন্য কোন নীতি দিয়ে হবে না। সব দেখা শেষ হয়েছে। একটাবার কোরআনের দিকে আসেন। কোরআন দিয়ে যদি রাষ্ট্রটা চলে, জনগণকে ন্যায় নীতির মধ্য দিয়ে নেতাদেরকে, কর্মীদেরকে মানুষের মতো মানুষ যিনি বানায় দিবেন তিনি কে?